2018 সালে মা বাবার বিচ্ছেদ হয়। এরপর নোমানের ঠাঁই হয় মায়ের কাছে নানার বাড়িতে, আর তার ছোট ভাই থাকতো দাদার বাড়ি। নোমানের প্রবাসী বাবা বিচ্ছেদের পর আবারও বিয়ে করেছিলেন, যে কারণে দাদার বাড়িতে সৎ মায়ের কাছে মানুষ হচ্ছিল নোমানের ছোট ভাই। নোমান নানার বাড়ি থেকে ঘটনার 15 দিন আগে দাদার বাড়ি গিয়েছিলেন। মাসখানেক আগে তার প্রবাসী বাবা তাকে দুবাই নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেটির প্রস্তুতির জন্যই দাদার বাড়ি গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। গেল 31 জুলাই তারিখে দাদার বাড়িতে ফাঁস নেন নোমান। ও সৎমা আমার ছেলের পরিকল্পনা করে মারছে। ও যারা এটার সাথে জড়িত, ও দাদি এগুলোর সাথে জড়িত, ওদের একজনকে ধরলে পুলিশ সব তথ্য বাড়ি যেত। এখনো পুলিশ একজন লোক ওদের ঘর থেকে ধরলো না কেন? ওরা সমাজে আছে 4-5 জন জড়িত এবং ঘরের লোক সবাই, কিন্তু একটা লোক পুলিশ এখন ধরে নিয়ে নাই, ধরে কোনো জিজ্ঞাসাবাদ করে নাই কেন ছেলেটা বললো। হ্যাঁ, আমি মামলা করছি। নোমানের মৃত্যুর পর তার প্রকৃত মা জুলেখা বেগম অভিযোগ করেছেন এটি স্বাভাবিক মৃত্যু নয়। নোমানের সৎ মা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। ঘটনার আগের দিন নোমানের দাদার বাড়িতে পারিবারিক কলহের সৃষ্টি হয়েছিল। তার জেরে নোমানকে মারধর করা হয়েছিল বলেও অভিযোগ করেন নোমানের মা। অনেক কাশাদি করে ওঠেন, অনেক সাধনা করে আমার ছেলেরে মারা হয়েছে। আমার ছেলেরে বলছে কি মিডিয়াতে প্রমাণ আছে, বলছে ও যারা বলছে 2টা পরিয়ে আমার ছেলেরে মেরে ফেলছি, তার জিন আছে। ও সৎমায় বলছে ওর সাথে জিন লগলছে। তাহলে জিন লগলে এখানে ডাক্তার কেন আসলো? আমার ছেলেরা প্রাথমিক চিকিৎসা কেন দিল? কিসের ওষুধ খাওয়ালো? ওষুধ খাওয়ার সাথে সাথে আমার ছেলের মুখ দিয়ে নাকে দিয়ে বেলা বাড়ি গেছে। মৃত্যুর 31 তারিখের আগের 20 দিন আগের ঘটনা, 10-12 দিন আগের ঘটনা। আমার ছেলেরে কেন জিন ফরি এখানে চলবে, জিন ফরি ট্রিটমেন্ট। ডাক্তারই কেন ট্রিটমেন্ট আসলো আমার ছেলের এখানে? ডাক্তারি ট্রিটমেন্ট করার সাথে সাথে কেন আমার ছেলের নাকে দিয়ে মুখে দিয়ে পানি বাইরে গেল, লোড বাইরে গেল? এটা কিসের ট্রিটমেন্ট আমার ছেলেকে দিল? কিসের ট্রিটমেন্ট আমাকে ছেলেকে এখানে দিল? মা কত প্রতিশোধ ভাবে মারছে, আমার ছেলের হত্যার বদল হত্যা চাই, আমি আর কিছু চাই না। নোয়াখালীর কবিরহাটে নোমানের এই মৃত্যুর ঘটনার পর থেকে দানা বাঁধতে থাকে রহস্য। নোমানের নানা দাবি করেন মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো বলেন কোর্টে মামলা করার পর কোর্ট 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেও সেটা দেয়নি পুলিশ। মামলা করার পরে ওইখান থেকে তারা 3 দিনের কার্য দিবসের ভিতরে থানা থেকে একটা প্রতিবেদন চাইছিল, কিন্তু তারা অপারক, থানা অপারক বিদায় গতকাল কি বার? বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারে এই যে মিজান দারোয়ার কাছে শো কোচ পাঠাইছে, আপনি কেন 3 দিন দিবসের ভিতরে আপনারা জবাবদিহি করতে পারেন নাই? আমি এই জন্য বলতেছি, প্রশাসনকে বলছি, আমি বারবার বলছি, আপনারা যে নমুনা দেখা যাইতেছে, যে নমুনাগুলা বা ফুটি উঠতেছে, এই নমুনা বোঝা যায় যে তাকে হত্যা করা হয়েছে। তাহলে আপনাদের কাছে বারবার আমি অভিযোগ করতেছি, আপনারা এখান থেকে একজন লোককে যদি আনি জিজ্ঞাসাবাদ করেন, নিশ্চয় একটা পুরাপুরি তত্ত্ব বাইরে চলে আসবে। কিন্তু তারা এখানে অপারক, নীরবতা পালন করতেছে। এখানে তারা নীরবতা পালন করতেছে। আমি চাইতেছি আমার নাতির এই যে হত্যার উপযুক্ত বিচার চাই, হত্যার পরিবর্তে হত্যা চাই। যদিও এই বিষয়ে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নোমানের সৎ মা। এতটুকু জানি খাওয়া দাওয়া করছে, আমি সিরিং মাছ হাতা করছি, বুঝছেন? কথাবার্তা বলি শুনছি। পরে আমার শাশুড়ির লগে আমার ভাসুরের লগে কথা কইছে, ভাগিনা এর ভাইয়ের সাথে কথাবার্তা বলছে। আপনি তো একজন এডুকেটেড পারসন হওয়ার কথা। তবে আমি তো আমি এই রুমে ছিলাম, দরজা লাগানো ছিল। আমরা চাচ্ছি সত্য কথা শুনেন। টের ফেলে তো ওই দিনও যে যখন আর 10 দিন আগে যখন সে অসুস্থ হয়েছে, ঘরে কেউ ছিল না। আমি হাসান ডাক্তারে ফোন দিছি, তারপরে আলুদ্দিন ডাক্তার ফোন দিছি, যাইতে আলুদ্দিন ডাক্তারে কনফার্ম করতে পারেন 22 জুলাই ওই দিনটা ছিল। কারণ হে আসছে, আমি যথেষ্ট সেবা করছি। আমি বলছি না পড়ালেখার মানুষ, আমি কি মনে মূর্খ না? আর নোমানের দাদি জানান ঘটনার দিন ভোরে চিৎকার শুনতে পান তিনি। এ সময় নোমানের ঘরে ছুটে গিয়ে তিনি দেখেন ঘরের চালের সঙ্গে ঝুলছে তার নাতি। এবার দাদু তুমি ঘুমাইতে না, এখন চোখে তুমি দূরে রাখো ফোন। আচ্ছা দাদু ঘুমাই যাবো, একথা কই ইজার চালাইছি আর ইজা উঠেন না। আর বাকি নাতি গে উত্ত ঘুমার, এত ওই গাড়ির কাজ শিখের মাত্র চালানি, সকালে যাইতে হইব। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ জানায় ইতোমধ্যে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ। অভিহিত করি, অভিযোগ ঘটনাস্থলে যাইয়া
খাটের উপর উত্তরসীন অবস্থায় মৃত ব্যক্তির লাশ পাই আমি শ্রদ্ধা রিপোর্ট তৈরি করি। শ্রদ্ধা রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য 250 হাসপাতালে প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে লাশ তাদের অভিভাবকের কাছে প্রেরণ করি। অপমৃত্যু মামলা হয়েছে, অপমৃত্যু মামলা আমাদের থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে কিন্তু পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রদ্ধা রিপোর্ট তৈরি করার সময় তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় না। তারপর ডাক্তারের পোস্টমর্টম রিপোর্ট ছাড়া কোনো কিছু বলা যাবে না। ডাক্তার রিপোর্ট পাওয়ার পরবর্তী কার্যক্রম আমরা ব্যবস্থা গ্রহণ করব। নোমানের দুবাই প্রবাসী বাবা এই ঘটনার পর এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি, আর তার স্বজনরা এই মৃত্যুর সঠিক তদন্ত করে অভিযুক্তদের শনাক্তের দাবি জানিয়েছেন।